হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হবে, ভালো লাগবে। সিঁড়িতে ওঠার সময় তোমরা দেখলে যে সিঁড়িটা পুরো জঙ্গল হয়ে আছে, আর কিছু কিছু জায়গায় বাঁশ লাগানো আছে। তো কী জন্য এই বাঁশ লাগানো হয়েছে বা সিঁড়িটা জঙ্গল হয়ে আছে সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, আমাদের ছাদের অবস্থাটা পুরো জঙ্গল হয়ে আছে। এইদিকে রয়েছে এক গাদা বাঁশ আর তার সাথে অনেকগুলো ইট, আর এইদিকে আরও কিছু তক্তা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আছে অনেকগুলো টালি, যার মধ্যে কিছু টালি ভালো আছে, কিছু আবার ভাঙা। এখানে একটা মই রাখা আছে, আর ওখানে কিছু সিমেন্ট ভাঙা রয়েছে। আর দেখতে পাচ্ছ ছাদটা পুরো একেবারে নোংরা হয়ে আছে। খালি পায়ে তো একদমই হাঁটা যাচ্ছে না, পায়ের মধ্যে ক্যাচ ক্যাচ করে সবগুলো ফুটছে। এদিকে কিছু টালি আছে, এখানে কিছু ইট আছে, এদিকেও কিছু টালি আছে। তো তোমাদের সঙ্গে সব বিষয়টা ডিটেলসে আমি শেয়ার করছি। যখন লকডাউন ছিল সেই টাইমটাতে শহরের দিকে রাস্তাঘাটে যখন অনেক হনুমান বা বাদর এইগুলো থাকতো, তো ওরা খাবার পেত, সেই খাবারটা ওরা তখন খেত, ওদের পেটটা ভরে যেত। কিন্তু এখন যখন লকডাউন হয়েছিল সেই টাইমটাতে ওরা যেহেতু গাড়ি টাড়ি সব বন্ধ ছিল, পুরো সকলে বাড়িতেই থাকতো, তাই ওদের খাওয়ার খুবই অসুবিধা হতো। সেই কারণে ওরা দল বেঁধে সব গ্রামের দিকে চলে আসতো। তার কারণ গ্রামে মাঠে কোনো সবজি গাছের ফল এগুলো খেয়ে ওরা বেঁচে থাকবে সেই আশায়। কারণ বাঁচার আশায় মানুষ অনেক কিছুই করে, সেরকম পশু পাখিও। তার জন্যই আমাদের এই ছাদের তক্তা মেরেছে, সেটা আমি তোমাদের ডিটেলসে বলছি, তোমরা শুনতে থাকো। যখন দল বেঁধে আসতো, এসে উৎপাত করতো প্রচুর পরিমাণে এই ছাদের উপরে, এখানে ওখানে সেখানে, তখন আমাদের ছাদের যেখানে তোমরা দেখলে তক্তা মারা, ওই জায়গাটায় ছিল টালির চাল। আর টালি যেহেতু মাটি দিয়ে তৈরি হয়, সেই কারণে টালিগুলো অত জাবদা হয় না। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আমাদের একটা আমড়া গাছ আছে। আমড়া গাছে 12 মাসই আমড়া হয়, তো ছোট বড় মিলিয়ে। তো সেই আমড়া ওরা খেত, খাওয়ার পরে এই টালির চালের উপরে এসে দল বেঁধে থাকতো। মানে যখন আমরা তাড়াতাম, সব বাচ্চা টাচ্চাকে নিয়ে এই টালির উপরে এসে লাফালাফি করতো। আর ওই লাফালাফির কারণে অনেকগুলো টালি একেবারে ভেঙে গেছিলো, কিন্তু সেই টালিগুলো চেঞ্জ করা হচ্ছিল না। তার কারণে যখনই হালকা বৃষ্টি হোক বা জোরে বৃষ্টি হোক, আমাদের ঘরে জল ঢুকে যেত। আর এই জল ঢোকার কারণে ঘরে থেকেও বিরক্তি লাগতো, কারণ বৃষ্টি হওয়ার পরে ঘরটাকে আবার সেই জল বার করো রে, এটা করো রে, ওটা করো রে, মানে পাকা ঘরে থাকলেও পাকা ঘরের মতন একটা শান্তি ছিল না, মনে হতো যেন জল হরহর করে ঢুকছে। সেই জন্য বিরক্তি লাগতো। তাই বাবা ঠিক করেছে যে উপরের ওই চালটাকে একেবারে পুরো ছাদের মতন করে দেবে। আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের গাছের আমড়া। দেখলে এখানে কিছু ছোট আমড়া আছে, আবার কিছু বড় আমড়াও আছে। বললাম না তোমাদের সঙ্গে যে সারা বছরই আমাদের আমড়া গাছে আমড়া হয়। দেখো ওই যে দূরে রয়েছে বড় আমড়া, আর এই সামনে রয়েছে ছোট আমড়া। তো এই হয়েছে অবস্থা। সেই জন্য আমাদের উপরের টালির ঘরটাকে, চালটাকে সরিয়ে তারপরে ওখানে ছাদের ব্যবস্থা করার জন্য তক্তা মারা হয়েছে। ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম, তো তোমরা বুঝতে পেরেছো সকলেই। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে। শরতের আকাশ দেখতে খুব ভালোই লাগে, ভিজা তুলোর মতন মনে হচ্ছে মেঘ ভাসছে, আর এতটাই সুন্দর লাগছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। চলো এবার নিচে যাওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। এই পিছনের এটার ভিতরে আমরা আছে, বাবা রেডি হয়ে আসলেই চলে যাব, চলো রাস্তার দিকে। আমি আর বাবা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যর দিকে। আমি দুটো কাজে যাব। প্রথমে যাব জেঠু বাড়িতে বৌদিকে আমড়া দিতে, তারপরে বাজারে যাব। তো চলো যাই।
নেমে পড়েছি। এবার ওই যে রাস্তা ওখানে নামলাম, যাচ্ছি জেঠু বাড়ির দিকে। এই যে জেঠুর বাড়ি, আর এই হলো ব্যাগ। তো চলো জেঠুদের দরজার সামনে গিয়ে নক করব। গেট খোলাই আছে, কোনো অসুবিধা নেই, আমার আর কলিং বেল দেওয়া লাগবে না। বলেছিলাম না দুটো কাজে যাব, তো প্রথমটা তো তোমাদেরকে দেখালাম, জেঠু বাড়িতে গেলাম আমড়া দিতে, কারণ আমাদের গাছে অনেক আমড়া হয়েছিল, অনেকেই পেড়ে নিয়ে যাচ্ছিল, সেই জন্য আমি জেঠুর বাড়িতে এসে বৌদিকে কিছু আমড়া দিয়ে গেলাম। এই সময় একটু টক খেতে ভালো লাগে সেই জন্য। আর এখানে আমি আর ছোট বৌদি দুইজন চলে এসেছি ফার্নিচারের দোকানে, কারণ আমি একটা ফার্নিচার কিনবো, কারণ আমার ঘরে যে শোকেসটা আছে সেটার অবস্থা খুবই খারাপ, আমার জামা কাপড়গুলো ওখানে থেকে নষ্ট হচ্ছে, সেই কারণে আমি একটা জামা কাপড় ধোয়ার মতন কোনো রকমে একটা কিছু কিনতে এসেছি, যেটা খুব অল্প টাকার মধ্যে হয়ে যায়। সেই জন্য আমি আর বৌদি সব দেখছিলাম ছোট ছোট কাবার্ডের যেগুলো সেগুলো। তো এই দোকানদার আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। উনি যা দাম বলছিল মারাত্মক, মানে সব কিছুই 14,000, 15,000, 16,000, 10,000-এর নিচে নেই। কিন্তু আমার বাজেট অত নেই, আমি টিউশন পড়িয়ে যে টাকাটুকুনি জমিয়েছি সেইটুকুনি দিয়ে ভেবেছিলাম যে কিছু একটা নেব। বৌদি কিছুদিন আগে একটা নিয়েছে, বৌদিরটার খুবই অল্প দাম পড়েছিল, এই সামথিং 3,000 টাকার মতন। আমি 5,000 টাকা একটা আন্দাজ করে গেছিলাম যে ওরকমই নেব, যে আলনা একদিকে আর একদিকে শোকেসের মতন থাকবে সেরকম। কিন্তু পরে গিয়ে দেখলাম ওইগুলোরই দাম 8-9 হাজার টাকার উপরে বলছে। তারপরে সিদ্ধান্ত নিলাম যে না থাক, আর দরকার নেই। তারপরে এই যে আলমারিগুলো এখন যাচ্ছি, এইগুলোর দাম এক একটা কোনোটা 12, কোনোটা 15,000, মানে ঠিক নেই। তারপরে আমি আর বৌদি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, আমি আর ওগুলো কিনিনি। বৌদি একটা সিঁদুর কিনবে, তা আমাকে বলছে যে দেখো কালারটা পছন্দ হয় কি না, কী কালারের নেব, লাল না খয়েরি। তারপরে হাতে দুটোই উনি দাগ দিল, দাগ দিয়ে দেখাচ্ছিল। আর এই দোকানের মধ্যে অনেক কসমেটিক্স বা অনেক কিছুই আছে, তাই দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। যেহেতু এখন পুজো এসছে, পুজোর সময় অনেকে একটুখানি রূপচর্চা করে, সেই জন্য বৌদি লাল রঙের সিঁদুরটা নিল। তারপরে আমি আর বৌদি চলে এসেছিলাম। তারপর বাবা যখন রাত্রে বাড়ি যাচ্ছিল তখন আমি বলেছিলাম আমাকে নিয়ে যাবে, তাই জেঠু বাড়িতে আমি ছিলাম। বাবা রাত 9টার দিকে বাড়ি যাচ্ছিল, তখন আমাকে ফোন করলো, করে বলল রাস্তার দিকে আয়। তাই আমি রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, দেখি বাবা রাস্তার ওই দিকটাতে দাঁড়ানো। আর এখন মনসা পুজো, ভাদ্র মাসের শেষে যে মনসা পুজো হয় সেই মনসা পুজো। তো এখানে মনসা পুজোর দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, আর আজকে এখানে বাউল গানের একটা প্রোগ্রাম আছে, তো সেটা হচ্ছে, আর সেটা সাউন্ডও পাওয়া যাচ্ছে। বেশি লোকজন নেই, অল্প কিছু লোকই আছে, ওইদিকে মঞ্চ আর এইদিকে মা মনসা। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এটাই, দেখা হবে পরের ভিডিওতে, তত সময় টাটা, বাই বাই।